Direct action!
মুক্তি 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 চাই। জায়গাতে দুই পাশে যাবে জায়গাতে বামে চাপেন একটু বামে চাপেন সাংবাদিকদের জায়গাতে প্রিয় ভাইরা আমার, অনেক পরিশ্রম করে আসলে আমরা এই মিছিল করি। আপনাদের অনেক পরিশ্রম হয়, সেটাও আমরা বুঝি। আমরা বুঝি না তা না, তারপরেও আমাদের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে যে আমাদের নেতার মুক্ত করতে হবে। সেই কারণে ভালো কিছু পেতে হলে কিছু অন্তত একটা ছাড়তে হয়। সেই কারণে আমরা আমাদের পরিশ্রম, আমাদের এই মাথার ঘাম আমরা পায়ে ফেলাচ্ছি, এই খাটুনি আমরা এই আন্দোলনের জন্য আমরা অবশ্যই রাজপথে সেইটা আমরা ঘাম ফেলাতে চাই, আমাদের পরিশ্রমের কাজে লাগাতে চাই। সেই কারণেই মূলত আসলে আপনারা পরিশ্রম করছেন, আপনারা কষ্ট করছেন, আমরা দেখছি। আমরা এইটার সাক্ষী হয়ে থাকলাম। কি পাবো কি পাবো না সেটা সেই প্রশ্ন পরে। আগে আমাদের এই কষ্ট, আমাদের এই গলা ফাটানো মিছিল, এইটা যেন বৃথা না যায়। আমাদের নেতার আমরা মুক্ত করতে চাই। সাথী ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের সাহসী যোদ্ধা আল ইমরান আপনাদের সামনে কথা বলবেন। আমাদের প্রিয় নেতা, আমাদের বিশ্বাসের শেষ ঠিকানা, আমাদের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তি আন্দোলনের মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, 80 দশকের ছাত্র নেতা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জীবন কুমার বিশ্বাস। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানকে সঞ্চালনা করছেন 90-এর দশকের ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতার ঘনিষ্ঠ সহচর, প্রিয় বন্ধু, আমাদের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই আন্দোলন সংগ্রাম দীর্ঘ 1 মাস ধরে চলছে। আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন চলবে যতদিন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতিকে আটকে দেওয়ার জন্য। ঠিক একই সালে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের দাবিতে রাজপথে আসলে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা বলতে চাই, সেই দিনের সেই হত্যাযজ্ঞের পরে 1978 সালে 10ম শ্রেণীর ছাত্র আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু, সেদিন তিনি মনে করেছিলেন এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ নামক প্রতিষ্ঠানের নাম লিখিয়ে
বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে। ঠিক সেদিন থেকে শুরু ৭৮ সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দীর্ঘ পথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে থেকে এই ঝিনাইদহকে একটি আওয়ামী লীগের ঘাঁটি তথা শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত করেছেন। আমরা বলতে চাই, এই দীর্ঘদিন রাজপথে থাকে সাইদুল করিম মিন্টু হত্যার রাজনীতি করেনি। সাইদুল করিম মিন্টু গণতন্ত্রের রাজনীতি করেছে। সাইদুল করিম মিন্টু স্বাধীনতার পক্ষের রাজনীতি করেছে। স্বাধীনতার পক্ষের থেকে নৌকা মার্কার রাজনীতি করেছে। আমরা বলতে চাই, অচিরেই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে পত্র পত্রিকায় দেখছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল যে মাস্টার মাইন্ড শাহিনের দিকেই কিন্তু এটি ছুটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। এই আশাবাদ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রিমন ভাই আমার যাচ্ছে না যাওয়ার প্রিয় ভাইরা আমার, আমাদের এই সমাবেশে উপস্থিত আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমাদের এই সমাবেশে উপস্থিত আছে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমাদের এই সমাবেশে উপস্থিত আছে বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের সাথে মিছিলে আছে। আমাদের সাথে আছে ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। সাথী ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি, সাবেক সভাপতি, ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিপন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অবিচ্ছেদ্য অংশ, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আছেন। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি, ৮০ দশকের ছাত্র নেতা, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস আমাদের মাঝে আজকের এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করছেন। ৮০ দশকের ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বিশ্বাস উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা আজকে দীর্ঘ ১ মাস যাবৎ এই সংগ্রামে, এই আন্দোলনে আমাদের সাথে উপস্থিত হয়ে প্রত্যেক দিন এই রাজপথকে প্রকম্পিত করছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা এই দীর্ঘ ১ মাস যাবৎ দেখেছি এবং আমরা যারা আন্দোলন করছি এবং ঝিনাইদহের ৬টি উপজেলার প্রত্যেকটা মানুষ আসলে একটা সন্দিহান অবস্থায় আছে। কি কারণে সাইদুল করিম মিন্টু ভাইকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে তার কোনো সঠিক কোনো ইস্যু এই প্রশাসন কিংবা এই মামলার কোনো কিছুতে আমরা কিন্তু সাইদুল করিম মিন্টু ভাইকে দেখতে পাচ্ছি না। কি কারণে আজকে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানি
যার হাত ধরে আজকে রাজনীতিতে সাইদুল করিম মিন্টুর হাত ধরে ঝিনাইদহে অনেক মানুষ রাজনীতিতে প্রতিষ্ঠিত, তাদের ষড়যন্ত্র, হাইব্রিড আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং বিএনপি জামাতের দোসররা আজকে সেই সুযোগ খুঁজে সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর আগে বক্তব্য বলেছে, ঝিনাইদহ 4 আসনের এমপি মাননীয় সংসদ আনারুল আজম আনারের আমরাও কিন্তু হত্যার বিচার চাই, কিন্তু সাইদুল করিম মিন্টু নিরপরাধ, তাকে কেন ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলো? আমরা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মানবতার মা, আমরা তার কাছে দাবি রাখতে চাই, আমাদের প্রাণের নেত্রীর কাছে দাবি রাখতে চাই, সাইদুল করিম মিন্টু বাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ অসম্পূর্ণ এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ চলতে পারে না। সবাইকে সামনের দিনের এই মিছিলে একত্রিতভাবে রাজপথে থাকতে হবে এবং আমাদের সংগ্রাম চলছেই চলবে যতদিন না পর্যন্ত সাইদুল করিম মিন্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। সবাইকে আন্দোলন সংগ্রামে একত্রিত অবস্থায় থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঝিনাইদহ যুবলীগের সাবেক নেতা মীর লাবলু, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, ছাত্রলীগের সাবেক নেতা, পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার নেতা জীবনদা, আজকের এই প্রতিবাদ সভার সঞ্চালক আমার নেতা, সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগের নেতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ভাই সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক ছাত্রলীগ, আমার সামনে দণ্ডায়মান বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন এবং অন্য সবাইকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থিত বন্ধুরা, সাইদুল করিম মিন্টু ভাই বাদে ঝিনাইদহ রাজনৈতিক ইতিহাস রচিত হতে পারে না। এরশাদ বিরোধী আন্দোলনে 88 সাল 87 সাল থেকে মিন্টু ভাইয়ের নেতৃত্বে তার সহযোগী হিসাবে জীবনদা, নজরুল ভাই, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলনের মিন্টু ভাইয়ের নেতৃত্বে তার সহযোগী হিসাবে জীবনদা, নজরুল ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে মিন্টু ভাই কারাগারে বলেছে, মিন্টু ভাই আদালতে বলেছে যে উনি নির্দোষ, উনি 46 বছর ধরে রাজনীতি করেন, উনি ছাত্রলীগের রাজনীতি থেকে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। ওনার অপরাধ, উনি নমিনেশন চেয়েছে, নমিনেশন চাইতে পারে। এর আগে আমার নেতা জীবনদা বলেছে যে নমিনেশন চাওয়া এটা গণতান্ত্রিক সৌন্দর্য, গণতান্ত্রিক অধিকার, যে কোনো জায়গা থেকে নমিনেশন চাইতে পারে। আমি নিয়মিত পেপার পড়ি, আমার বাসায় বাংলাদেশ প্রতিদিন নেই। প্রথম আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরে ধারাবাহিকভাবে যে নিউজগুলো এসেছে তাতে আমার কাছে ডকুমেন্টারি আছে, আমি কোনো কিছু শুনে বলছি না, যেখানে বলা হয়েছে যে আনার খুন হয়েছে মূলত চোরাচালানি দের আভ্যন্তরীণ কোন্দলে। আনার সাহেবের কাছে 2000 কোটি টাকা পাইতো ওই আখতারুজ্জামান শাহীন। ঠিক তার 2 দিন পরে আবার একই পেপারে এসছে যে 1100 কোটি টাকা লেনদেনের ব্যাপারে তাকে খুন করা হয়েছে। তো আজকে আমি এই প্রতিবাদ সভায় আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত দাবি জানিয়ে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে পরিশেষে একটা কথাই বলছি যে কোনো আন্দোলনই বিফলে যায় না। আপনারা যে পরিশ্রম আন্দোলন করছেন, নিশ্চয়ই এর একটা সফলতা আসবে। আমি বিশ্বাস করি অচিরেই মিন্টু ভাই আমাদের মাঝে মুক্ত হয়ে বীরের বেশে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। প্রিয় ভাইরা আমার, আপনারা পরিশ্রম করছেন, পরিশ্রমের ফল ইনশাল্লাহ আসবে। কিন্তু প্রতিদিন দেখছি এই ফেসবুকে প্রতিদিনই কথা লিখছে, এক কথা না একটা কথা লিখছেই। মানে ওনারা এমন হয়েছে যে আমরা এই যে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটা করছি, এটা অনেকেই মেনে নিতে পারছে না, অনেকের কষ্ট হচ্ছে। আসলে ভাই আমরা তো এই পরিবারে, এই ঝিনাইদহ রাজনীতির পরিবারে আমরা মিন্টুর সাথে এমন ভাবে জড়িয়ে আছি, ইচ্ছা করলেও কিন্তু আমরা এই জায়গাতে সরে যাওয়ার মতো কোনো উপায় আমাদের নেই। কারণ মিন্টুর সাথে যত ইতিহাস আমাদের আছে, মিন্টু যত ইতিহাস রচনা করেছে এই ঝিনাইদহের মাটিতে আন্দোলন সংগ্রামের, সেই কারণে মিন্টুর বাদ দিয়ে
আসলে আমাদের রাজনীতি করা সম্ভব না। সেই কারণেই আমরা আছি। আপনাদের এত কামড় কৃষি ভাই, আমি এই যে জিনিসটা আমার বুঝলাম না যে আপনাদের প্রতিদিনই লিখতে হবে। আরে ভাই, মিন্টুর প্রমাণ করতে হবে যে মিন্টু খুনি। প্রমাণ করেন, যারা লিখছেন প্রমাণ করেন যে মিন্টু খুনি, এই খুনির সাথে জড়িত আছে। তারপরে আমরা ভাববো যে আমরা কি থাকবো কি থাকবো না। আপনাদের প্রমাণ নেই, এখন বলছে এইটা ভিন্ন খাতে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাইরে যাচ্ছে। তাহলে মিন্টু কি দিয়ে খুন হলো? মিন্টু কি দিয়ে খুনি হলো? মিন্টু এই যে খুনি বলছেন, কি হয় প্রমাণ হলো? প্রমাণই হয়নি। কোর্টই প্রমাণ করতে পারিনি, এখনো কোর্টে প্রমাণ হয়নি, কোন মামলায় তাকে এইভাবে প্রমাণ করতে পারিনি। তাহলে আমরা আমাদের এই প্রতিদিন এইভাবে লিখছে, আপনাদের বলি আপনারা এইভাবে লিখেন না। দিন এইরকম যাবে না, এর চেয়ে দিন আরো কঠিন আসবে। সেদিন কিন্তু আমাদের লাগবে, সেদিন মিন্টুর লাগবে। আজকে যারা মিছিল করছে মিন্টুর জন্য, তাদেরকে লাগবে সেদিন। এত সোজা না, এত ভাবেন না, এত নরম ভাবনা ভাবেন না, ভাবনারা একটু অন্যভাবে আপনারা ভাবেন। প্রতিদিন বিএনপি প্রোগ্রাম দিচ্ছে, কই কেউ তো মিছিল করছে না ভাই। প্রতিদিন তো বিএনপি পিএলের সামনে জেলের মাঠে আমাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছে। প্রতিবাদ তো হচ্ছে না ভাই। প্রতিবাদ করেন, প্রতিবাদ করে প্রমাণ করেন যে মিন্টু বাদে, জীবন বাদে, নজরুল বাদে ঝিনাইদহ শহরে মিছিল হয়, প্রতিবাদ হয়, ছাত্রলীগ বাদে হয়, স্বেচ্ছাসেবী লীগ বাদে হয়। প্রমাণ করেন আপনারা। তা তো করতে পারছেন না, শুধু ফেসবুকে আপনারা লিখতেছেন, ফেসবুকে আপনারা লিখতেছেন, আর বিভিন্ন লোকের আপনারা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে বলছেন। আমাদের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না। আমরা সেই রকম মাল না এতে ইচ্ছা করলে আপনারা ধাক্কা দিলে আমরা সরে যাবো না, এরকম আমরা না। এটা ভাবার কোনো বিষয় নেই। আমরা থাকবো না, এর শেষ দিকেই ছাড়বো যে মিন্টু আসে কি আসে না, মিন্টুর মুক্তি হয় কি হয় না। প্রমাণও করবানে যে মিন্টু এই খুনের সাথে মিন্টু জড়িত না, সেইটাই প্রমাণ হবে ইনশাল্লাহ। সময় আপনারা অপেক্ষা করেন, সেই সময় আসছে, আমরা সেই সময় প্রমাণ করে দেব। সাথী ভাইরা আমার, কষ্ট করছেন, কষ্ট করেন, ফল পাবেন ইনশাল্লাহ। রাজনীতি এবার অন্যভাবে করব, দেখাই দেব। কথা নেতার সাথে হবে, নেতা আসার পরে কথা হবে। যারা ত্যাগী মানুষ, যারা ত্যাগ করেছে, যারা কষ্ট করছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে মূল্যায়ন করে ঝিনাইদহ শহরে রাজনীতি করতে হবে, নাহলে রাজনীতি হবে না। সেই কারণে বলতে চাই, আপনাদের কথা আমাদের মনে থাকবে, আপনাদের কথা আমরা বুকে ধারণ এবং লালন করে রেখেছি। ইনশাল্লাহ এর প্রতিকার, এর সুফল আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ, সেই কথা আমি বলতে চাই। সাথী ভাইরা আমার, আগামী দিন আমরা এই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, বেগবান করার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি, এই ঐক্যবদ্ধ ভাবে থাকবো, আমরা থাকতে চাই। আমাদের ঐক্য নষ্ট করার ক্ষমতা কারণ নেই। আমরা ঐক্যবদ্ধ ভাবেই রাস্তায় থাকবো, রাস্তায় আসি, রাস্তা দিয়েই চলবো ইনশাল্লাহ। এই কথা বলে আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন আজকের সভার সভাপতি, ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। সংগ্রামী ভাইরা, আজকে 11 তারিখ, গত মাসের এই 11 তারিখ থেকেই এই রাজপথের মিছিল শুরু হয়েছিল, এখনো সেই মিছিল চলছে। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন এবং মিন্টু মুক্তির আন্দোলন চলছেই চলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে বারবার বলছি, আমরা আনার হত্যার বিচার চাই, আমরা আনারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু সেই খুনি হবে প্রকৃত খুনি, সেই অপরাধী হবে প্রকৃত অপরাধী। আপনারা মিডিয়া ট্রায়াল করলে আমরা মানব না, আপনারা টেলিভিশনের মাধ্যমে বিচার করলে আমরা মানব না। সাক্ষী, প্রমাণ এবং তার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ করে আপনাদেরকে অপরাধী সাব্যস্ত করতে হবে, এছাড়া ঝিনাইদহর মানুষ মানবে না। ইতিমধ্যে আপনারা জানেন, আজকে
পোস্ট অফিসের মোড়ে শ্রমিক লীগ মানববন্ধন করেছে। আজকে তাহেরুদা ইউনিয়নে আপামর জনগণ মিন্টু মুক্তির আন্দোলনে মানববন্ধন করেছে। আজকের শৈলকুপাতে মানববন্ধন হয়েছে। এমনি ভাবে প্রতিদিন ঝিনাইদহের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম এই আন্দোলন আমরা এমন জায়গায় নিয়ে যাব যে এই আন্দোলনে প্রতিটা ঘরের ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে আসবে। সেই দিকেই ধাবিত হচ্ছে কিন্তু ঝিনাইদহের মিন্টু মুক্তির আন্দোলন। আমরা বলতে চাই আর দেরি করা ঠিক হবে না, আর সময় ক্ষেপণ করা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব আমাদের নেতা ঝিনাইদহের গণমানুষের নেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির মধ্য দিয়ে আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আমাদের লাবলু বলেছে টাকা ভাগাভাগির জন্য খুন হয়েছে, ব্যবসার কারণে খুন হয়েছে, বর্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য খুন হয়েছে, হুন্ডি ব্যবসায়ের জন্য খুন হয়েছে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এর সাথে রাজনীতির কোনো ঐক্য নেই, রাজনীতির কোনো কিছুই নেই। আজকে উদর পিণ্ডে বুদর ঘাড়ে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র। এই অপচেষ্টা থেকে ফিরে আসেন। যারা এই কেস সাজিয়েছেন মাস্টার মাইন্ড, আমরা আপনাদের চিনি। শাহিন যেমন মাস্টার মাইন্ড হিসেবে আনারকে খুন করেছে আমরা জানি, তেমনি মিন্টুকে গ্রেফতার করার মাস্টার মাইন্ড আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা চিনি। অতএব সাধু সাবধান, আর আগাবেন না। আগুনে পা দিলে পা পুড়ে ভস্ম হয়ে যাবে। মিন্টু মুক্তির আন্দোলন চলছে এবং চলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আগামীকাল শুক্রবার আমাদের প্রোগ্রাম কালকে সন্ধ্যাবেলায় থাকবে না। আগামী শনিবার থেকে আবার যথারীতি আমাদের কর্মসূচি চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।